ফুলগুলো হলো ফুল। সে আল্লাহ পাক আমাদের বানিয়েছেন, আর সেই আল্লাহ পাক এই দুনিয়াতে যখন ফুলের মতো সাজিয়েছেন, তো আমাদেরকে সেই আল্লাহর জিকির করতে হবে, করতে হবে না? একবার পড়েন দেখি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার সাথে বলতে পারবেন তো এটা? আল্লাহ 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 अल्लाह अल्लाह अल्लाह। ये ज़मीं जब न थी, आसमां जब न था, चांद सूरज न थे, ये जहां जब न था। ওই কবিতা সের গানটাই কিন্তু এখানে মজা। ये ज़मीं जब न थी, आसमां जब न था, चांद सूरज न थे, ये जहां जब न था, राज हक भी किसी पर आया जब न था, राज हक भी किसी पर आया जब न था, तब न था कुछ यहाँ, तब न था कुछ यहाँ, हाँ मगर तू ही तो। अल्लाह 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 अल्लाह। जोड़े बोलें अल्लाह अकबर। सब सुनছেন তো? अल्लाह 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 अल्लाह। पहुंचे मेराज पर सरवरे अंबिया, फिर न माबूद बंदे में पर्दा रहा। এখানে সংস্কৃত ভাষার মজা আছে। আসমা সুকমা রুহা দেবদত্তম জগৎপতি, যিনি উচ্চল দূরত্ব বিদ্যুৎ গতিময় বোরাকে চড়ে আল্লাহর কাছে যাবেন, সেই সৃষ্টিকর্তাকে দিদার করবেন। ঠিক সেটাই শায়ের বলছে। পৌঁছে মেরাজ पर सरवरे अंबिया, फिर न माबूद बंदे में पर्दा रहा। यूं मलाइक ने हजरत से छुप कर कहा, सारे मखलूक में हक नुमा तू ही तू। अल्लाह 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 अल्लाह। এরপরে পরে কোটি কোটি শান্তির ধারা দরুদ বর্ষিত কর্তৃত মহানবী শ্রেষ্ঠ নবী আকা ইনামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবেন না। বাংলাও বুঝতে পারছেন না? আমার নবীর মতো আর নবী হবে না। এই বিশ্ব ভুবন ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবেন না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে নবীর শান, সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। আর সেই নবীজির উম্মত মোরা জোরে সুবহানাল্লাহ বলো না, আমার নবীর মতো আর নবী হবে না। কে আমাদের সরওয়ারে अंबिया, दहर में जिस घड़ी हो गई, আমাদের সরওয়ারে अंबिया, दहर में जिस घड़ी हो गई, के আমাদের সরওয়ারে अंबिया, दहर में जिस घड़ी हो गई, बुत परस्तों के मुंह फिर गए, बुत की खटिया खड़ी हो गई, बुत परस्तों के मुंह गिर गए, बुत की खटिया खड़ी हो गई। एक बार जोरे बोलें सुभान अल्लाह, एक बार हाथ उठिए बोलें या रसूल अल्लाह। আমাদের
বসাটা আল্লাহ যেন কবুল করে নিন, এই জায়গাটা যেন আমাদের আপন হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আমি আপনি এই কারণে যে উদ্দেশ্যে এখানে রওনা দিয়ে এসেছি, আরামের ঘুমটা হারাম করে ওই নবীর জন্য, যে নবী পাকের কারণে আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য বানিয়েছেন, এক কথায় মানব সমাজকে আল্লাহ বানিয়েছেন। ওই রব্বুল আলামিন মাবুদ আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমাদের জন্য দুনিয়া বানিয়েছি, তোমরা যেমন দুনিয়াটাকে নিতে পারো। আমার নবী বলে দিলেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। খানিকটা কষ্ট পেয়ে গেলে আমরা নামাজ ভুলে যাই, খানিকটা কষ্ট পেয়ে গেলে আমরা নবীর সালাম ভুলে যাই, খানিকটা সময় দিয়ে নবীর প্রতি মহব্বতটা করতে পারি না। তবে একটি কথা বলুন, নিজের বুকে হাত রেখে রাখতে পারি না, আল্লাহ পাকের দরবারে তাকিয়ে আসমানের দিকে মুখ করে যে নিঃশ্বাসটা নিচ্ছেন, সেই নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আপনার দেহর কোনো দাম থাকবে নাকি? কোনো দাম থাকবে না। যদি সেই দেহটার কোনো দাম না থাকে, তবে দেহর দাম কি রইবে বলো? বলে শোনো, মরার আগে যদি মরতে পারো, আমার নবীর তরিকাকে যদি আপন করতে পারো, আমার নবীর প্রতি মহব্বত যদি করতে পারো, আর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবীর সবথেকে বেশি, মা বাবা সন্তান আদি মাল সম্পদ সবচেয়ে বেশি যদি নবীর প্রতি মহব্বত করতে পারো, দুনিয়া ও আখিরাতে কামিয়াবি পেয়ে যাবে। বর্তমান সময়ে কত বেঈমানেরা বলে নবীর, আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত করা যাবে না, আল্লাহকে আলাদা করো, নবীকে আলাদা করো। বেঈমানদের জন্য দলিল আমাকে কয়েকটি প্রশ্ন করে স্টেজে উঠিয়েছেন, আমি সেইগুলোর উত্তর দিয়ে যদি সময় বাঁচে তো ইনশাআল্লাহ তাআলা অন্যদিকে যাব। আমি আপনাদের এগিয়ে নিয়ে যাই, আল্লাহর সঙ্গে নবীর নাম কেন জড়িত হবে না? হযরত আদম আলাইহিস সালাম যখন 300 বছর কান্না করেন, কান্না করে যখন তওবা কবুল হয় না, ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করে, আল্লাহ কবুল করেন না, আল্লাহ পাকের কাছে বারবার তিনি রোনাজারি করেন। এমন সময় হঠাৎ একদিন মনে পড়ে গেল, যখন আমার দেহের মধ্যে রূহটা দেওয়া হলো, আমার মধ্যে যখন নূরে মুহাম্মাদি দেওয়ার পরে রূহটা যখন দেওয়া হলো, আমি যখন চক্ষুটা খুললাম, 7 তবক আসমান, 7 তবক জমিন, সবকিছু আমি দেখতে পেলাম। আমি জমিন থেকে আসমানে আল্লাহর সঙ্গে যে নামটা জড়িত পেলাম, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? খুশি হবে না? আল্লাহু আকবার। আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলে দিচ্ছেন, বান্দা শোনো, তোমরা কেমন করে ওই নবী আমার হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন, শোনো, তোমরা কি চিন্তা করো বেটা শীষ, শোনো, যখন আমার দোয়া কবুল হচ্ছিল না, আমি দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার রোনাজারি করি, যখন ওই নবীর নামটা দেখলাম, জান্নাতের দরজায় নবীর নাম, জান্নাতের ভিতরে নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের হুর গেলেমার ভিতরে নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতাদের ডানায় নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশ কুরসির মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল বেটা, যখন দেখলাম সমস্ত নামের পাশে আর নবীর নাম যখন রয়েছে, ওই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, ওই নবীর জন্য কুল জাহান বানিয়েছে। হবে না? আরো অনেকদিন পর হুজুরকে দিয়ে দাম, পুরনো বন্ধু গো, আমার সাহস বেড়ে গেল তো, আপনাদের আরো টিকে দেব। যদি পিছনে সাপোর্ট পাই বন্ধুদের, মানে সামনেবেলা মরে যাক, আমার পকেট কি গেল, তাই না? আরো ভিতরে প্রবেশ করুন। আপনি নবী আদম থেকে নিয়ে প্রত্যেক নবীগণ, হযরত আদম আলাইহিস সালাম বলছেন, তোমরা আমার উম্মতেরা কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, আর আমি আদম নবী পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না?
হযরত আদম আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত শীস আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত শুআয়ব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত ঈসা আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত মূসা আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত শুআয়ব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত আইয়ুব আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত দাউদ আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত হারুন আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। হযরত ঈসা আলাইহিস সালাম যার কলেমা পড়েছেন তিনি হলেন আমাদের নবী। সমস্ত নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। এবার নবীদের কাছ থেকে এসেন কোরআনের ভিতরে আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত আছে কিনা? কোরআন শরীফ খুলুন, সূরা নিসা আয়াত নাম্বার 13 এর ভিতরে আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। কোরআন শরীফে সূরা নিসা আয়াত নাম্বার 26 এর ভিতরে আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। কোরআন শরীফে সূরা নিসার আয়াত নাম্বার 59 আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। কোরআন শরীফে সূরা নিসার আয়াত নাম্বার 80 তে আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। কোরআন শরীফে সূরা নিসার 150 এ আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। ওই কোরআন শরীফে সূরা মাইদার আয়াত নাম্বার 3 এ আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। কোরআন শরীফে সূরা আনআমের আয়াত নাম্বার 1 এ আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। কোরআন শরীফে সূরা আনআমের 13 নম্বর আয়াতে দুইবার আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। ওই কোরআন শরীফে সূরা আনআমের আয়াত নাম্বার 26 এ আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। ওই কোরআন শরীফে সূরা আনআমের আয়াত নাম্বার 41 এ আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। এছাড়া সূরা তওবার ভিতরে রয়েছে 7 বার, এমন করে সূরা নূরের ভিতরে রয়েছে, এমন করে সূরা ইব্রাহিম আপনাদের সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে, এমন করে করে 40 জায়গায় আল্লাহর সঙ্গে নবীর নাম জড়িত। তারও বেঈমানরা দেখতে পাই না, চোখ থাকিতে কানা যারা দেখবে কেমন করে? আজ বুঝেও যে বুঝাই না তাকে বুঝাবে কে? তাকে বুঝাবে আমাদের। আর এখনকার বর্তমান সময়ে শুধু সমস্যা নবীকে নিয়ে আমরা মনে করি না। আমি কিছু জিনিস আমি নিয়ে এসেছি ফটোকপি করে লিখে, সেগুলো ইনশাআল্লাহ তুলে ধরবো। অবশ্যই দরকার। অনেকে প্রশ্ন করে আমার সাথে দেওবন্দিদের ওয়াহাবিদের ঝামেলাটা কি? জানেন আসল কারণটা? কোন কোন কিতাবে কি কি লিখেছে এটা একটু বলে যে আপনারা ভিডিও করে নেবেন, ভালো করে করে নেবেন। এবার কে কে লিখেছে বেঈমানগুলো তাদের নামগুলো বলে দেবেন। আর যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তা আমি 1 কোটি টাকা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আর যদি ভুল না করতে পারে তাহলে তাকে পয়সা দিতে হবে। সে দাঁড়িয়ে বলবে খালি তওবা করে মুসলমান বুঝতে পারলাম। আমি ইনশাআল্লাহ ওটাও দিয়ে যাবো। লাস্টের দিকে মনে পড়াবেন তো? মনে থাকবে আপনাদের? কেন তাদের সে ঝামেলা? মুর্দা মাছের নিয়ে না রে বাবা। আল্লাহ মিথ্যা বলতে পারে? এটা কোনোদিন কারো মাথায় আসবে? তারা সেটাও লিখেছে কিতাবে। নাবির জ্ঞান পশুন্নায় বলা যাবে? সেটাও কিতাবে লিখেছে। কোন কোন কিতাবে লিখেছে আমি লিখে নিয়ে এসেছি, পৃষ্ঠা নাম্বার সহ বলে যাবো। মাইকে বলে তো ক্ষতি নাই। এনি টাইম ইনশাআল্লাহ। যদি বলে যে বড়দেরকে নিব না ছোটদেরকে নিব, যে বলে গেছে তাকে দরকার আমাকে কল করবেন। আর তাছাড়া তো ওদের না, একবার তো শুনেছিলাম বসন্ততে, আমি তখন ছোট, একবার মুনাজারের জন্য মনে হয় এখানে হয়েছিল। ওর বাবা মরে যাবে, জিন্দেগিতে কোথাও আসেনি, জিন্দেগিতে কোথাও পাবে। মেহবুব কাসিমি শিউড়ি জিয়াউল মাসার শিক্ষক, তাকে বসিয়া ফোন করলাম তাও সে মানল না। আল্লাহ নবীর ইলম গায়েব সম্বন্ধে আলোচনা করছিল, ঠিক বলছে আল্লাহ নবীর জ্ঞান কেমন। এবার আমি যখন ধরলাম গায়েবের সংবাদ নিয়ে, ওরই প্রশ্নটা ধরলাম, ওরই কোরআন ধরলাম, আর রহমান আল্লামাল কোরআন, এটাই উপরে বললাম আমাকে আলোচনা করতে, আমি ওটার উপরেই করলাম। রহমান শিখিয়েছে কাকে? কোরআন। মেহবুবকে শিখিয়েছে। মেহবুবটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো হুজুর, ওকে প্রশ্ন করলাম, পাশে বসে আছে চেয়ারে। আমার সবাই যদি বেঈমান কেউ থাকে পাশে, তাকেই বেশি খুঁজা মারবে যে হুজুর বলুন তো কোরআন শরীফে আউয়াল আখির জাহির বাতিন সমস্ত জ্ঞান আছে কি? বলছে হ্যাঁ আছে। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, প্রথমে শুরু শেষ যা কিছু রয়েছে সব কিছু কোরআনে রয়েছে। হুজুর তাহলে একটা প্রশ্ন করি, আল্লাহ রহমান শিখিয়েছেন কোরআন কাকে? মেহবুবকে। সেই আল্লাহর কাছে কি কোনো জিনিস আড়াল ছিল?
আল্লাহর কাছে কোনো জিনিস আড়াল না। মনে করেন আমি মোবাইল সম্বন্ধে জানি, তো আমার ছাত্রকে সব শিখাবো না? ওর কাছে ওরই প্রশ্নের উত্তর। আমার ছাত্র কেউ আছে আর আমি মোবাইল সম্বন্ধে জানি, আর মোবাইল সম্বন্ধে তাকে জ্ঞান দিচ্ছি, যখন আমি তাকে শিখাবো, বলছে হ্যাঁ হ্যাঁ শিখাবেন। আল্লাহ পাক কোরআন লিখেছেন, কোরআন সম্বন্ধে আল্লাহর চেয়ে ভালো কেউ জানে? কেউ জানে না। আল্লাহ তিনার মেহবুবকে শিখিয়েছেন, কোন জিনিস বাকি রেখেছেন? তখন বলছে আপনি আমাকে টার্গেট করে বলছেন। বললে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। শুনেছেন তো? বললে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ও ইলম সম্বন্ধে বললো, আর আমি সেই কথাটাই নিয়ে এলাম তুলে। তো কোন মতে বসে থাকবে, এরা মুখে বলবে, এরা কাজে আসবে না। এখন অনেকে বলবে, দেখবেন যুবক তরুণ ছেলেরা, ওদের দলটা কেন বাড়ছে? আরে খেপা, শয়তানের দল বাড়তে বাড়তে এত বড় বাড়বে না যে কিয়ামতে তাদের উপরে হবে। রহমানের বন্ধু আর মেহবুবের বন্ধুদের উপরে আযাব আসবে না যতক্ষণ না সুন্নাতটা শেষ হবে, নবীর প্রতি ভালোবাসাটা কমবে, তখন আযাব কার উপরে আসবে? আযাব তো কোনো মুসলমানের উপরে আসে না। আসবে হুজুর? আযাব কোনো মুসলমানের উপরে আসবে না। তো যাদের সংখ্যা বাড়ছে ওখানেই তো সংযোগ। নতুন কোনদিন ভালো জিনিস হতে পারে এগুলো গ্যারান্টি না। নতুন সব জিনিস ভালো নয়। বলছে মৌলী সাহেব ওরা কত সুন্দর মসজিদে মসজিদে ঘুরে দিন সম্বন্ধে আলোচনা করে, বললাম বাহ সাবাস। আর তুমি দিন সম্বন্ধে বুঝে নিলে মসজিদে মসজিদে গিয়ে। আমি তো দু চিল্লা মারামারি আইলা হাদিসের ঘরে ছেলে, আমার বাড়ি হলো রাজগ্রাম, আপনারা অতটা জানেন না। আমি আইলা হাদিসের ঘরের ছেলে, পারফেক্ট বলে যাচ্ছি, আমি পাক্কা আইলা হাদিসের ঘরের ছেলে। আমার বাপ তো আইলা হাদিসের আলেম ছিল, আর আমার দাদু ছিল দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা। কেমন মালের ঘরতে বুঝতে পারছেন তো? সামনেওয়ালা বেশি পায়খানায় পড়ে যাবে যে কার পাল্লাই পড়েছি, তার ঘরেরই ছেলে আমি। আমার বাড়ি রাজগ্রাম। স্টেশন থেকে নেমে রেলগেট পাস দিয়ে যে বাড়িটা যাচ্ছে আইলা হাদিস গ্রাম, ফুল ওখানে চাচাদের বাড়ি। এনটিপিসিতে নেমে গ্রিল কারখানা আছে চাচা। তো আইলা হাদিসের ঘর থেকে আমি বিলং করি। তো কিন্তু আমার জ্ঞান সীমিত। বাপ দেখছি সব দারুণ দিচ্ছে আমাদের সাথে একেবারে। আমিও কিছুদিন করলাম বাপের সাথে। আমার বাপ আস্তে আস্তে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করে, আব্বা আস্তে আস্তে আমাকে সেই লাইনে দেয়। আমি বলছি আব্বা তুমি এইখানে করছো, আমাকে এখানে বাধা করেছো, ব্যাপারটা কি? কিছু তো ব্যাপার আছে। বলছে আমিও নিচে নামিয়ে বসে চিন্তা করেছি, আমি করছি তার জন্য। এখানে তো মেয়ে ছেলেদের জন্য বানানো। ইমাম শাফি মাসলাকের মিসাল যদি দাও, ইমাম শাফি মাসলাকে কাটার উপরে কাটা থাকবে লাভিতে বানাবে, ওই বুকে লয়, লাভির উপরে, লাভিতে। শাফি মাসলাকে লাভিতে বাঁধে দেখবে, আর আমরা লাভির নিচে। আর ই বলছে আমি সব থেকে উপরে। কে কি করবে দেখেই মনে হচ্ছে ছোট লাগা মানুষ। ওটা হলে হবে না, আগে সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। নবী সেই সম্বন্ধে ঝাড়া করেছিল, যাতে সবারই পুতুল ঢুকেছিল, ঠাকুর ভরে দিচ্ছে। আমাদের ঘরে হাতে থাকে নাকি যে আমাদেরকে ঝাড়তে হবে? তারপর তো আল্লাহ নবী এটা শিখিয়ে দিলেন। যাই হোক, আসেন আমরা কোন নবীর মাহফিলে বসেছি, যে নবী সম্বন্ধে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে ওয়ারাফানা লাকা যিকরাক, মেহবুব আপনার সম্মানকে কত উদ্দীমান করেছি। দুনিয়ার কোনো নেতা জানবে না, দুনিয়ার কোনো মৌলভী জানবে না, দুনিয়ার কোনো মুফতি জানবে না, দুনিয়ার কোনো মুফাক্কির জানবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না। যিনি জানবেন তিনি স্বয়ং আল্লাহ জানবেন। আমার হাবিব তোমার সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি, মানুষ যতই কমাতে চাক কমাতে পারবে না। ওয়ারাফানা লাকা যিকরা, আমি তোমার সম্মান বাড়িয়েছি। আর কতটা বাড়িয়েছি এটা তুমি আর আমি, আর কারো দ্বারা সম্ভব না। কোন নবীর প্রশংসা আমরা করি, কোন নবী সম্বন্ধে একবার জানার চেষ্টা করলাম না, নবী সম্বন্ধে জ্ঞান অর্জন করলাম না কেন রে? ওই নবী সম্বন্ধে
কি জিনিস, ওই নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন আমরা জানার চেষ্টা করলাম না। আসুন আমরা আরো ভিতরে প্রবেশ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তাই নয়, আমার নবীকে আমার আল্লাহ পাক কত সম্মান তো সম্মান, কত মুজিজা দিয়ে পাঠিয়েছেন। তাতেও তারা বেঈমানেরা বলে ও নবীর মুজিজা আর জাদুঘরের জাদুর মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা বলে নাউজুবিল্লাহ। কত বড় বদমাশ! নবীর মুজিজা আর জাদুঘরের জাদুর মধ্যে কোনো পার্থক্য নাই। আর আমার নবীকে আল্লাহ এতটাই সম্মান করেছেন, গাছ তো গাছ, মাছ তো মাছ, পশু বেজুবান জানোয়ারও আমার নবীকে চিনে। 18,000 মাখলুকাতে এমন কোন হাজার বশর নাই, এমন কোন কীট পতঙ্গ পিঁপড়ে পর্যন্ত নেই যে আমার নবীকে চিনে। তাই তো আমরা সবাই জানি সুলেমান আলাইহিস সালামের ঘটনা আমাদের সবারই জানা। 30 মাইল দূর থেকে যখন দলে বেঁধে আপনার কিনা तमाम সিপেসালারকে নিয়ে একসঙ্গে যুদ্ধের জন্য রওনা দেবেন, 30 মাইল দূর থেকে কোরআন শরীফের নামল বলে সূরা এসেছে। আপনার কিনা ওই 30 মাইল দূর থেকে কোরআন শরীফে সেই পিঁপড়েটার কথা বলেছে। পিঁপড়েটা 30 মাইল দূর থেকে আগে থেকেই বলে দিচ্ছে, ও আমার সঙ্গপঙ্গরা দলেরা, তোমরা এক্ষুনি গর্তের ভিতরে প্রবেশ করে যাও। এই কিছুক্ষণের ভিতরে আপনার কিনা সুলেমান পয়গম্বর আসছেন, তার সঙ্গে তার দল ভক্তিরা আসছে। তারা যদি চলে আসে, তার পায়ের নিচে তোমরা আমরা দাবা করে যাব, তাহলে আমরা তো মারা যাব। সেই কারণে তাড়াতাড়ি সকলেই দলের ভিতরে গর্তের ভিতরে প্রবেশ করে নাও। সুলেমান পয়গম্বর আলাইহিস সালাম মুচকি হাসলেন। তার সঙ্গপঙ্গরা সাথীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি কেন হাসলেন? কারণটা কি? আপনি কি বলতে পারেন? বলে হ্যাঁ বলতে পারি। বলে কেন আপনি হাসলেন বলুন হুজুর। বলে এই কারণেই হাসলাম, এখান থেকে 30 মাইল দূরে একটা পিঁপড়ে যে আমার দল সৈন্যকে দেখতে পারে না, সে 30 মাইল দূর থেকে বলে দিচ্ছে সুলেমান পয়গম্বর আসবে, তার দল সম্বঙ্গ আসবে, তোমরা সকলেই নিচে প্রবেশ করে যাও, নিচে দাখিল হয়ে যাও। এই জন্য তাদের পায়ের নিচে যেন তোমরা চাপা না পড়ে যাও, তোমাদের জন্য দুশ্চিন্তা হয়। আর আমার নবী বলছেন, ওগো আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য সেই পিঁপড়ির নাই, তোমাদের সকলকে বলি আমার উম্মতের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা সকলেই পরিত্রাণ পেয়ে যাবে, জাহান্নাম কেউ প্রবেশ করবে না, পুলসিরাত পার করে জান্নাতি হয়ে যাবে। কিন্তু কোথায় নবীকে চিনলাম, সে কেমন নবী? সেই নবীকে চিনলাম না। আমরা চিনলাম কাকে? মোবাইলে সিনেমার নায়ককে ভালো চিনি। হিরোদের নাম সবাই বলে দেবে, হিরোদের নাম সবাই বলে দেবে। ওই আল্লাহর নবীর 5টি ভালো নাম বলুন দেখি, 5টি নাম কেউ পারবে না। হিরোরা কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, নিয়ে যাবেন সেই নবী। কিন্তু কোথায় আমরা সেই সময়টাই দিতে পারছি না নবীকে। জবাব দিতে হবে বাবা। আপনারা শুনছেন তো? আমি এখনো কিন্তু ওয়াজ শুরু করিনি। এটা গলা গরম হচ্ছে, ফ্যানও দিয়ে ঘুরিয়ে দিয়েছি, গোটা গা ঘেমে যাবে, তবে গলাটা গরম হবে। তারপর আপনাদেরকে আবার ওধার থেকে মহেন্দ্র ট্রাক্টরের মধ্যে সব চাষ করে দেবে, দিয়ে গুটিয়ে ঘর চলে যাবে। আল্লাহ পাক সময় মানুষকে দিয়েছে কিছু দিনের, আমাদের সময়টা খুব কম, কোনো গ্যারেন্টি নেই। 3 থেকে 4 মাসের হলো কোরবানির চাঁদের 2 তারিখে তোমার ভাগলে অ্যাক্সিডেন্ট হয়। হয়তো ভিডিও আপনারা দেখেছেন, সিউড়িতে একটা বাচ্চা নিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তা ক্রস করছিল, একটা বাইক এসে মিলে দিয়ে ডাম্পারে পড়ে যায়। তার সঙ্গে একটা 1.5 বছরের বাচ্চা ছিল, 2 বছরের বাচ্চা ছিল। খুব ফেসবুকে ভাইরাল হয়েছিল, ক্যামেরার সামনে। সেই ভাগনার সাথে আমরা আলোচনা করলাম, মামা আমরা ঘরে জামাতের সাথে নামাজ পড়বো, আমাদের মসজিদটা দূরে হচ্ছে, জুমাতে পড়তে যাবো, আর মামা সকাল থেকে আমরা শুধুমাত্র হাদিস মুখস্থ করবো, তুমি আর আমি হাদিস ঘাটবো। মামা ভাগনাতে আলোচনা করলাম, জুমার নামাজ একসাথে পড়তে যাবো মামা। আরো কাছে সাথে নিয়ে নেবো, মাল মেটেরিয়াল যা আছে গলা থেকে টেনে নেবে।
তুমি নিলে হবে না। তো যখন সকালবেলায় আলোচনা করলাম, দিয়ে বললাম মামা গাড়ি নেবো, তাহলে 4 চাকা নেবো, চলো। একটা ও নিজে পছন্দ করলো। সকালের কথা, জুমার দিন, চাঁদের 2 তারিখ, ঘর থেকে বেরিয়ে গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল। একবার সুযোগ পেলাম না তার সঙ্গে কথা বলার, স্পট ডেট, ওখানেই মারা যায়। তাহলে আপনারা কিসের শখে রয়েছেন, কিসের সুখে রয়েছেন? ঘর থেকে বেরিয়ে, ঘর তো দূরের কথা, আপনারা খাচ্ছেন, খেয়ে উঠবেন কিনা, ডান দিকের সালাম বাম দিকে যাবে কিনা, এরও জানা আমাদের নেই। তাও কেন আমরা নামাজের গাফিল হই? তাও কেন নবীর প্রতি আমাদের ভালোবাসা কমে যায়? তাও কেন নবীর যে চোখের ঠান্ডা নামাজ বলছেন, সেই নামাজ আমরা কি করে ছেড়ে দিই? আমরা আল্লাহকে সবাই দেখতে চাই তো? আপনারা দেখতে চান? আল্লাহকে দেখতে চান তো? তার সালাত মিরাজুল মুমিনিন বলা হয়। নামাজ না পড়লে আল্লাহকে কি করে দেখবে? নামাজ না পড়লে আল্লাহকে কি করে দেখবে? আপনি বলছেন বর্ষার পানি থেকে আমি ছাতা নেব না, বাড়িতে ঢুকবো না, পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকবো, বর্ষার পানি আমার উপর পড়বে কিনা দেখছি। তো পানি পড়বে না, আর কার তো বর্ষণ হওয়া, তুমি ভিজে যাবে। তুমি অত বড় কারামতে, অত বড় তুমি আউলিয়া হয়ে যাও যে বৃষ্টি তোমার গায়ে পড়বে না। সুতরাং আমরা যেগুলো চাহিদা রাখি, সেইগুলো আমাদের কাছ থেকে সরে না। আমরা চাহিদা রেখেছি আল্লাহকে দেখবো, কিন্তু আল্লাহকে দেখার আশাটাই রেখেছি, কাজ কিছু করি না, কিছু কাজ করি না। আসুন আমরা কেমন নবীর উম্মত একটু এগিয়ে নিয়ে যাই। আমার নবীর কোনো তুলনা দুনিয়ার জমিনে নাই। এহ জগতে পর জগতে প্রত্যেকটি জগতে নবীর প্রশংসা, প্রত্যেকটি নবীর কাছে নবীর প্রশংসা। যিনি হলেন ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবী আবাদা, ওই নবীর প্রশংসা সম্বন্ধে আপনার কিনা আমাকে দুটো ঘটনা বলতে বলেছে, তার মধ্যে একটা মনে পড়ে গেল, মানে ভুলে গেছিলাম, এখন ইশারাতে মনে পড়ে গেল। আল্লাহর নবীর প্রশংসা সম্বন্ধে, কোরআন সম্বন্ধে ডক্টর নাকেলিস আপনার কিনা মাইকেল এইচ হার্টের 262 পৃষ্ঠায় একটা কথা লিখেছেন। হে মুসলমানেরা, শোনো, তোমাদের কোরআনটাকে ভুল প্রমাণ করব, তোমাদের নবীকে ভুল প্রমাণ করব, তোমাদের ধর্মটাকে ভুল প্রমাণ করব। আমি এলান করে দিলাম, আমেরিকার সরজমিনে তোমাদেরটাকে ভুল প্রমাণ না করে আমি বাড়িতে প্রবেশ করব না। এলান করে দিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে এলান হয়ে গেল যে কোরআনকে ভুল প্রমাণ করবে, আজকে আপনার কিনা নবীকে ভুল প্রমাণ করবে। এমন কোন মানুষ যে কোরআন ও নবীকে ভুল প্রমাণ করবে, এই দেখো ইসলামটাকে ভুল প্রমাণ করবে, সেই মানুষটা কেমন মানুষ হবে? এই আশাতে তিনি বড় খুশি, বেঈমান যারা তারা বড় খুশি। কি বলছে? আমার সম্মান বেড়ে যাবে। কিন্তু কোরআন শরীফ পড়ার জন্য বাড়িতে প্রবেশ করে গেলেন, বললেন 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর একটা টাইম নিলেন, এই জায়গাতে এসে বড় স্টেজ করবে, স্টেজে দাঁড়িয়ে কোরআনের ভুল একটি করে দেখানো হবে, হাদিসের ভুল দেখানো হবে, নবীর চরিত্রের উপরে আঙুল তোলা হবে এবং ইসলামটাকে ভুল প্রমাণ করা হবে। এই বলার পরে মানুষেরা সব জমা হয়ে যাবে। 6 মাস হয়ে গেল, 6 মাস পরে স্টেজ করা হলো। স্টেজ করার পরে মানুষগুলিকে সব ডাকা হলো। ডাকার পরে বললেন, ও মানুষেরা শোনো, তুমি কোরআনের ভুল প্রমাণ করার জন্য নেকালি চেপেছি, আসল রহস্যটা জানো। আমি কোরআন শরীফকে একবার পড়লাম, গোটা কোরআন শরীফ শেষ হয়ে গেল, ভুল খুঁজে পেলাম না। আমি কোরআন শরীফকে 2 বার পড়লাম, গোটা কোরআন শেষ হয়ে গেল, আমি ভুল খুঁজে পেলাম না। আমি কোরআনকে 3 বার পড়লাম, গোটা কোরআনটাকে পড়ে নিলাম, কোরআন শেষ হয়ে গেল, ভুল খুঁজে পেলাম না। আমি 10 বার কোরআনটাকে রিপিট করলাম, ভুল খুঁজে পেলাম না। আমি 20 বার কোরআনটাকে রিপিট করলাম, ভুল খুঁজে পেলাম না। আমি 30 বার কোরআনটাকে রিপিট করলাম, ভুল খুঁজে পেলাম না। আমি 50 বার কোরআনটাকে রিপিট করলাম, ভুল খুঁজে পেলাম না। এমন করে করে 70 বার কোরআনটাকে রিপিট করার পরে কোরআনের মধ্যে কোনো ভুল আমরা পেলাম না, কোনো ভুল পেলাম না। আমি নবীর চরিত্রটা দেখলাম, নবী মনে হয় ভুল হবে। আমি ইহুদির জীবনী পড়তে যাচ্ছিলাম, আমি আপনার কিনা ইঞ্জিল পড়তে যাচ্ছিলাম, আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি নবীর জীবনী পড়তে যাচ্ছিলাম। হঠাৎ একটা বুড়িমার ঘটনা পড়তে গেলাম, বুড়িমার ঘটনাটা এমন পেলাম, এ কেমন নবী গো, যে নবীর কোনো তুলনা নাই। এটা কেমন নবী গো, যিনি মায়া দয়ার নবী, কেমন নবী। ওই নবীর জন্য আল্লাহ কালিসা বার তুলে ধরছে। চলো, আমি কোরআন নবীর
চরিত্রটা ঘাটতে লাগিলাম। নবীর চরিত্র যখন পড়তে লাগলাম, পড়তে একটা ঘটনা পড়লাম। একদিন রাত্রেবেলায় একজন বুড়ি কান্না করতে করতে সন্ধ্যাবেলায় হাঁটে। সন্ধ্যার একটু ঝলসা সময়, যেন অন্ধকার হয়ে যাচ্ছে, মিষ্টিময় মগরবের সময় বুড়িমা কান্না করতে করতে যাচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি করলেন কি, গিয়ে বললেন, ও বুড়িমা তুমি কাঁদছো কেন, বলো তুমি কাঁদছো কেন মা? তোমার কান্না করা লাগবে না জননী, তুমি কিসের জন্য কাঁদো? বলে আমি এই কারণে কাঁদি। বাবারে তুই আসল ঘটনাটা শুনলি না বাবা, আমি এই কারণে কাঁদি। আমি কাঁদতে এই কারণে কাঁদছি, আমার মালিক যিনি আছে, যার ঘরে আমি কর্মচারী, যার ঘরে আমি কাজটা করি, সে বড় জালিম, সে বড় দুষ্টু, আমার প্রতি অত্যাচার করবে বলে আমার মনে বড় চিন্তা দুশ্চিন্তা যে আমার উপরে অত্যাচার হবে। একদিন দেরি যদি হয়ে যায়, আমার মালিক এত আঘাত করে এবং সারা রাত্রি ইনকাম কাজ করাই, কিন্তু এক পয়সা আমায় দেয় না। যদি দেরি হয়ে যায়, এক পয়সা আমার দেয় না। আমার ঘরে কচি দুটো বাচ্চা রয়েছে, তারা খাবে কি? মুখে আহার তুলে দিতে পারবো না। এই চিন্তা করে বাবা আমি বড় কান্না করি, বড় টেনশনের মধ্যে রয়েছি, বড় চিন্তায় রয়েছি। চিন্তাও চলতো না যে কেমন করে খাওয়াবো। ওই জ্যোৎস্না রাত্রি হয়ে যায় যদি, আমার মালিক আমায় ছেড়ে দেবে না। এই বলে করলেন কি, আল্লাহর নবী বলছেন বুড়িমা কেঁদো না। বলে না বাবা কেঁদো, কাঁদবো না। বলে ও গো বুড়িমা, তোমার সঙ্গে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কাজটা আমি নিজ হাতে করে দেব এবং ইহুদিকে আমি সত্য বলে দেব। তুমি কান্না করো না বুড়িমা, আমি ইহুদিকে বলে দেব। কি বলে দেব? তোমার শরীর অসুস্থ, তুমি চলতে পারো না মা, তুমি চিন্তা করো না, তোমার সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জামিনদার হয়ে যাব। নাই তুলনা। বুড়িমা বলে শোনো না, কান্না জীবনে আর যে থামে না, আধার গড়েতে জ্বলবে রোশনি, যদি হয়ে যাও নবীর দিবানা। ওই সুবহানাল্লাহ, যদি হয়ে যাও নবীর দিবানা। আরে বিশ্বাস আসা যাহার নাই, যেহনা তাহার কাছে নড়াচড়া করে তবুও সে মরা, জানতো সে মরিয়াছে, শয়তান তার শেষ করিয়াছে। ঈমান লয়েছে কেড়ে, পরাণ দিয়েছে মৃত্যুর পুরিতে, ভয়ে তার দেহ ছেড়ে। যে নবীকে চিনে না, যে নবীর প্রতি বিশ্বাস করে না, তাকে তো আমরাও চিনি না। আর যে নবীর হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন আল্লাহ নবীর হয়ে যাবে 18,000 মাখলুকাত তার তাবেদার হয়ে যাবে। ওই নবীর কথা জিকির। আমি তো এখনো ভিতরে আসিনি, আপনারা ঘুমোচ্ছেন না তো? একবার জোরে বলেন নাকি সুবহানাল্লাহ? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বাহ, সব জেগে আছেন। চাচারা চিনতে বলছে, ছেলেটা চিল্লাচ্ছে, গলা বসে না, আর খানটুকু চাচারা চিল্লাচ্ছে, গলা বসে যাবে মনে হচ্ছে। আপনাদের কোনো অসুবিধা নেই তো? আপনারা সব জেগে আছেন তো? বাহ, সুবহানাল্লাহ। কে রহমতে জেগে আছেন নাকি? তার সবুজ দেখো সুবহানাল্লাহতে। রহমতে দো आलम के बज़्म जो सजाएंगे, रहमत दो आलम के बज़्म जो सजाएंगे, रहमतों की बारिश में बस वही नहाएंगे, रहमत दो आलम के बज़्म जो सजाएंगे, रहमतों की बारिश में बस वही नहाएंगे। যিনি নবীর মেহফিল সাজাবেন রহমতে দো আলামে, তিনি রহমতে গোসল করতে পারবেন। আর যিনি সাজাবেন না তিনি পাবেন, কিন্তু রহমতে পাবেন না।
এইবারে বুড়িমার কথা শুনে চলো বুড়িমা তোমার সঙ্গে যাই। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যায়, নবীর কাছে যে হাজির হয়ে যায় বেঈমানের ইহুদির ঘরের দুয়ারে। দরওয়াজায় নাড়া দেয়, বুড়িমা দরওয়াজার বাইরে। যেই না দরজা খুলে বুড়ি তোর দেরি হলো কেন বল। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও বাবা তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি কিছু কথা বলি, আগে শুনে নাও। ও ইহুদি, এই বুড়িমার শরীরটা বড় খারাপ, শরীরটা বড় অসুস্থ, এর আঘাত দিও না, কষ্ট দিও না। এর যত কাজ আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাতে করে দেব। अरे कैसे कहूँ वो रहमत की क्या घड़ी थी, दो आलम जिसके तलुओं में पड़ी थी, क्या कहूँ कि कैसा वो घड़ी थी। এরকম অবস্থা হয়ে গেল। এইবারে বলছেন বুড়িমা তোমার কাজটা আমি করে দেব। এইবারে ইহুদি বলছে সুযোগ পেয়েছি মুহাম্মদকে এত কাজ করিয়ে নেব, জীবনে আমার দরজায় আসবে না, জীবনে দরজায় আসবে। সারা রাত্রি কাজ করিয়ে নিয়ে বুড়িমাকে নবী আমার বিছন করে দিলেন, মাগো তুমি আরাম করো, আরাম করো, তুমি এখানে আরাম করো মা, তোমায় উঠতে হবে না, তুমি এখানে আরাম করো, তোমার কাজগুলি আমি নিজের হাতে করে দিই। নবী আমার সমস্ত কাজগুলি করে দিলেন। কাজগুলি করার পরে বলছেন, ইহুদি রে সব সকাল হয়ে গেছে, ফজরের সময়, ফজরের নামাজ পড়তে যাবো গা। এবার ইহুদি বলছে দাঁড়াও মুহাম্মদ, কাজ তো হয়নি। বলে না, ফজরের নামাজ পড়ে এসে আবার বলছে আমার কি প্রশ্নের উত্তর দাও। বলে উত্তর প্রশ্ন করো। কে বলছে এটা? ডাক্তার না গেলে খ্রিস্টান। ঠিক আছে তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে দাও। দুটি প্রশ্নের উত্তর দিয়ে ওগো মুহাম্মদ তুমি বাড়ি চলে যাবে। বলে দুটি প্রশ্ন, কেমন প্রশ্ন? বলে ও মুহাম্মদ বুড়িটা তোমার কে হয়? বলে কেউ না। বলে কেউ যদি না হয় তুমি কাজ করলে কেন? বলে আমি আল্লাহর তরফ থেকে নবী হয়ে এসেছি, যদি মানুষের দয়া মায়া যদি আমার মধ্যে না থাকে আমি কেমন নবী হতে পারি? বলে ঠিক আছে মুহাম্মদ আরেকটি প্রশ্নের উত্তর দাও, আগামী কালকে কি তুমি মিরাজে গেছিলে? এখন এলান হয়নি। ইহুদি আগে থেকেই বলছে আগামী কালকে কি তুমি মিরাজে গেছিলে? রাত্রে বেলায় বলে হ্যাঁ গেছিলাম। তুমি কি করে জানলে? বলে শোনো শোনো, আসমা সুকমা রুহা দেও দত্তম যতন জগৎপতি আশুনা সাধু আসর জগৎপতি গৃহী নীলগন্ধা আতি জ্যোতির্ময় প্রকাশম। আমি পড়ে নিয়েছি, আমি শুধু সংস্কৃত নয়, শোনো শোনো বাইবেল পড়েছিলাম। ওগো মুহাম্মদ বুড়িমার জন্য তুমি একজন ইহুদির বাড়িতে কাজে যাবে, সে তোমার কেউ হবে না, সারা রাত্রি তার কাজ করাবে, তিনি হবেন আখরি নবী। তার আগের দিনে তুমি মেরাজে যাবেন, মেরাজ থেকে নামাজ রোজা হজ যাকাত নিয়ে আসবে। এখন নবী এলান করেননি। এ কেমন নবী গো, যেই নবী আসার আগে এলান হয়ে যায়, যেই নবী আসার আগে মানুষ জেনে নেয়, যেই নবী আসার আগে মানুষ বুঝতে পারে, ওই নবী এমন নবী যেই নবীর কোনো তুলনা নাই। তাই জন্যই তো শায়ের বলেন এই বিশ্ব ভুবন ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আরো ভিতরে প্রবেশ করুন। ঠিক আছে ওগো মুহাম্মদ যা হলো হলো, আগে তুমি কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও, আমি মুসলমান হতে চাই। এমন করে সে নবী কেমন নবী? মায়ার পেলেন, পেলেন তো। এবার আসমা সুকমা রুহা দেও তত্তম জগৎপতি। আসমা সুকমা রুহা ওটা এটাকে বলা হচ্ছে যেটা বুর্রাকটার কথা বলা হচ্ছে। এমন যানবাহন হবে, আসমান যাবে, সাত তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে নেবে, দিদার করার পরে ফিরে আসবে। কিন্তু এমন করে যাবে, এত স্পিডে যাবে, বিদ্যুৎ গতিতে আল্লাহর কাছে পৌঁছে যাবে, জমিনে আবার আসবে। তিনি কেমন নবী হবেন? উচ্চালম পদারিত পরম শান্তি। তিনি দিনে 5 বার উচ্চ আওয়াজে শান্তির জন্য ডাক দেবেন, আজান দিয়ে শান্তির জন্য হাইয়া আলা
সালাহ হাইয়া আলাল ফালাহ, শান্তির জন্য এসো, কামিয়াবের দিকে এসো। আরো ভিতরে প্রবেশ করুন, আরো ভিতরে প্রবেশ করুন। আসমা সুব্বা রুহা দেহ ততম জগৎপতি, আশিনা সাধু আসআর সাজগুণপতি। ইনার মধ্যে এত গুণ থাকবে, এত গুণান্বিত করে আল্লাহ তারে পাঠিয়ে দেবেন। তার গুণ এত হবে, তেনার সঙ্গে কারো তুলনা হবে না। এবং বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গান্ধা লিস্পারচাম, তিনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, এত মুআত্তার হবে। শুধু তিনি তো তিনি, তিনার সঙ্গে স্পর্শে যারা থাকবে তারাও খুশবুয়ে মেহেকে যাবে, জোরে হবে না, তারাও খুশবুদার হয়ে যাবে। এবং কেমন নবী গো, একদিন আরো ভিতরে নিয়ে যায় নবী আমার মায়ের গর্ভে হযরত আমিনার উদরে যখন ছিলেন। একদিন আপনার কিরাম যখন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়ার কয়েক মাস পরে আপনার কিনা গ্রামের মানুষেরা এসে ছুটে ছুটে এসে আব্দুল মুত্তালিবের কাছে শিকায়ত করে, ওগো আব্দুল মুত্তালিব শোনো, তোমার বৌমাকে ইদ্দত পালন করতে বলো, তোমার বৌমাকে বলো যে ইদ্দত পালনটা করবে। তোমার বৌমাকে বলো কেন দামি দামি আতর মাখে, তোমার বৌমা কেন কত সুন্দর সুন্দর খুশবু মাখে। এই তো কদিন হলো স্বামী মারা গেছে, কেন দামি আতর মাখবে? বলে না না না, আমার বৌমা আর কি করেছে? বলে সুন্দর সুন্দর দামি পোশাক পরে, আর যে দিক দিকে হেঁটে যায় ওই রাস্তা খুশবু করে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি গিয়ে আমার বৌমাকে আমি জব্দ করি গা, কিছু ওসিয়াত করি গা, কিছু নসিহাত করি গা, কিছু জ্ঞান দিই গা, বৌমাকে গিয়ে কিছু বুদ্ধি দেবো গা। বৌমাকে ডেকে বলে, বৌমা আমিনা, তুমি শোনো মা, তুমি ভুল করছো, একটু তো স্বামী মারা গেছে, ইজ্জত পালন করতে হবে। বলে কেন বাবা, কেন? এই জন্য বলি, ও যদি ইজ্জত পালন না করো, ওই দিন আগে স্বামী মারা গেছে, মানুষ তোমায় খারাপ বলবে বৌমা। ঠিক আছে বাবা, আমার ভুলটা বলো। বলে তুমি খুশবু মাখো, তুমি রাস্তায় চলো, খুশবু হয়ে যায়। বলে বাবা আর আপনাকে বলতে হবে না। মুচকি হেসে নবীর মা বলতে আছেন, ওগো আমার আব্বা জান শুনুন, যেদিন থেকে আপনার পোতা অর্থাৎ আমার গর্ভে সন্তান যেদিন থেকে এসেছে, সেদিন থেকে আমার শরীর খুশবু হয়ে গেছে। উনি এমন নবী হবে, নিজে খুশবুময় হবে, অপরকে খুশবু করে দেবে। আমি কয়েকবার ঘুরে ঘুরে বললাম, কোনো বেটা যেন বলতে না পারে যে এটা ভুল বলে গেছে। ঘুরে ঘুরে বলে দিলাম, তুমি খুঁজে বের করো, না পারো সুশান্ত ভট্টাচার্যের কিতাবগুলো পড়ে নিও। সুশান্ত ভট্টাচার্য একজন হিন্দু থেকে মুসলমান হয়েছে, সে একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে। সে যখন কালকে অবতার নিয়ে পঞ্চম অর্থাৎ আখরি পয়গম্বর সম্বন্ধে জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার পরে তওবা করেছে, তওবা করে মুসলমান হয়ে গেছে। যে নবীর শান করতে বয়ান শুনে স্বয়ং রহমান পাঠিয়ে দেন ফেরেশতা, আর ঝরঝর করে রহমত ঝরিয়ে দেন। আলোচনা হচ্ছে, শোনো, যারা চলবে তারা ফুলবে, তারা ফাটবে, তাদের কথা দেখে লাভ নাই। কেন নবীর যারা হবে আল্লাহর তারা হবে, নবীর যারা হবে না আল্লাহর তারা হবে না। যারা নবীর হলো না তারা আল্লাহর হবে না, যারা আল্লাহর হলো না তারা দুনিয়াতে সুখী হতে পারে, তবে আখিরাতে শান্তি তারা পাবে না। আমাদের সরওয়ারে अंबिया दहर में जिस घड़ी हो गई, আমাদের সরওয়ারে अंबिया दहर में जिस घड़ी हो गई, আমাদের সরওয়ারে अंबिया दहर में जिस घड़ी हो गई, परस्तों के मुंह गिर गए, उनकी खटिया खड़ी हो गए, परस्तों के मुंह गिर गए, खटिया खड़ी हो गए। আরে আরো এগিয়ে যাই, মাইকের অবস্থা বাদ দেন, বক্স ফেটে যাবে। আল্লাহ এত টুকিতে পাওয়ার দিয়েছে। নবীর শান যখন বর্ণনা হবে, মুসলমান দুনিয়ার কোন শানকে জ্ঞান দিয়ে লাভ নাই। একটাই জিনিস মাথায় রাখুন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যার সম্মান বাড়াবে আল্লাহ তার কমাবে কে? আর যাকে নূর আল্লাহ বানাবে তাকে মাটি বানাবে কে? যাকে আল্লাহ নূর বানাবে তাকে মাটি বানাবে কে? এইবারে আমিনা বলছেন, ওগো শ্বশুর আব্বা,
ছেড়েছিলাম না। এবারে আমিনা বলছেন, শ্বশুর আব্বা আমি যখন পথ দিয়ে যাই, আমার গর্ভে যেদিন থেকে সন্তান এসেছে সেই দিন থেকে গোটা শরীর খুশবু করে। শুধু তাই নয় বাবা, শুনুন আরো ঘটনা বলি। আমি পথ দিয়ে হেঁটে যাই, আসমান দিয়ে পাখিরা উড়ে আসে, তো পাখিদের সর্দার আওয়াজ দিয়ে বলে, আমি স্পষ্ট তাদের ভাষা শুনতে পাই, স্পষ্ট তাদের ভাষা বুঝতে পারি। দলের সর্দার বলছে, পাখিরা ওই দেখো সামনে আমিনা, নূর নবীর মাতা, আখরি নবীর মাতা, আখরি নবীর আম্মা জান, মুহাম্মাদের আম্মা জান, রাসূলুল্লাহর আম্মা জান, রাহমাতাল লিল আলামিনের আম্মা জান আগে হেঁটে হেঁটে যাচ্ছে, তার উপর দিয়ে কেউ উড়ে যাবে না। ওই নবী এমন নবী গো। তার মাতা বলছেন, বাবা আমি নিজ কপালের চোখে দেখলাম পাখিগুলি দুই সাইডে চলে গেল, আমার উপর দিয়ে কেউ উড়ে গেল না। কেমন নবী গো। এখনো নবীর আমাদের কথা বলা হয়নি। জন্মদিবস উপলক্ষে যখন জন্মের দিকে আমি নিয়ে আসছি, আরো এগিয়ে যান, আরো এগিয়ে যান। এ কেমন নবী গো। নবী আমার বলতে আছেন, শোনো আল্লাহর নবীর মাতা বলতে আছেন, ওগো আমিনা শোনো। আরো এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার পরে বলতে আছেন, ও আমার আব্বা জান শুনুন, আপনি শুধু আসমানের দিকে দেখলেন, এবার জমিনের দিকে দেখুন। আমি যখন হেঁটে যাই, হেঁটে যাওয়ার পর দিয়ে যখন আমার পায়ের তলে যদি কাঁটা আসে, কাঁটাটা যখন সরিয়ে দেখি পাটা, কাঁটা আর কাঁটা থাকে না, গোলাপের ফুল হয়ে যায়। হবে না? পকে কাকর বলে কালমা তৈয়বা ये सुनो करी आमद सरकार है, आमद सरकार है, आमद सरकार है, नबी के माई के पैर पर कंकर गोलाप भी बन गया। গোলাপ হয়ে গেছে, কাকর মোম হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমার পিতা আরো এগিয়ে যান, ও আমার আম্মা, আমার আব্বু জান এবার কাটা পাথর দেখলেন, জঙ্গলের বাঘ এসে সামনে দাঁড়িয়ে যায়। আমি ভয় পেয়ে যাই যে বাঘ বোধহয় আমার ক্ষতি করে দেবে। তাই পড়ে গেলাম, দেখছি বাঘ আমার কোনো ক্ষতি করলো না। বাঘ এসে বলে, আমি না চিন্তা করো না, আমি তোমার পায়ে চুমা খাবো আর বাঘেদের সর্দার হয়ে ধন্য হয়ে যাব। আরো এগিয়ে চলুন। জেগে আছেন তো? সব শুনছেন? একবার জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে দুরূদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু নবীকে আমরা ভালোবাসি তো? সকলেই বাসেন তো? আর জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আর বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, पत्ती पत्ती फूल फूल या रसूल, पत्ती पत्ती फूल फूल या रसूल, या रसूल। এগো সব ভালো আছেন তো? নবীর প্রতি ভালোবাসা আছে? এটা কত রবিউল আউয়াল চলছে? 12 রবিউল আউয়াল, তাই তো? আল্লাহর নবী কোন দিন এসেছে? শুক্রবার এসেছে না সোমবার? কি বার এসেছে? সোমবারে তো? কেউ আছেন যে সোমবারের নামে 5000 টাকা দেবেন একজন? এই মেহফিলের জন্য, আমার জন্য না। আপনারা তো সকলে দেন, শুনেছি আমি এখনো ভিতরে আসিনি, কিন্তু আমি এখনো যেগুলো বলেছি সেগুলো ভেঙে ধরিনি। কেউ আছেন একজন? আগো শানে মুস্তাফার নাম শুনে এত ভয়, খালি মুখে বলবেন ভালোবাসি হলে হবে? হাগো কাজ দেখাতে হবে না, কর্মে দেখাতে হবে না। কেউ একজন? একজন দেখি নবীর আশিক কে আছে? একজন বলেছে এই 5000 টাকা। 2-3 জন মিলেও একজন হতে পারে। কেউ একজন নেই?
কেউ নেই, এত বড় গ্রামে কেউ নেই গো নবীর মোহাব্বতে 5,000 টাকা দিতে দেনে वाला। আল্লাহু আকবার কাবীরা। আপনাদের মজা নাই, আপনারা সেই কিরকম বলেন দেখি, কেঁদে কেঁদে শোনাইতে হবে। আপনারা চাইছেন যে চুগলখড়ির মতো করে বলে 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 বলে, কিন্তু আমি তা চাইছি না। আমি চাইছি অরিজিনাল প্র্যাকটিক্যাল যেসব জিনিসগুলো নবীর শান, সেইগুলোকে আপনাদের বলে গেলেন। কেউ একজন নেন? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন দারিদ্র যখন এলেন না, যখন তিনি আব্বা জানের কথা বললেন, তিনি সর্ব